দেশে উৎপাদিত কাপড় দিয়ে তৈরি পোশাক রপ্তানি হচ্ছে বিদেশে। বর্তমানে চাহিদার 60% কাপড় দেশে উৎপাদন হচ্ছে, ফলে পোশাক খাতের কাঁচামালের জন্য আমদানি নির্ভরতা অনেকটাই কমে এসেছে। সক্ষমতা বাড়ায় ক্রেতাদের চাহিদা মতো পোশাক সরবরাহ করতে পারছে দেশের প্রতিষ্ঠানগুলো। এখন বিশ্ববাজারে চীনের বিকল্প হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকারের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চান পোশাক খাতের ব্যবসায়ীরা। তৈরি পোশাক শিল্পে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চায়নার পরেই। চীন তাদের পোশাক শিল্প থেকে সরে যাচ্ছে, ফলে সব ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার জানান দিতে বড় বড় প্রতিষ্ঠানগুলো কাজ করছে। তৈরি পোশাক খাতের বিভিন্ন কাঁচামাল আমদানি কমেছে, দেশে অনেকে কাঁচামাল উৎপাদন করছে, বেড়েছে কাপড় তৈরির সক্ষমতাও। টেন্সেল লিউক্স ফাইবার, জুট ফাইবার, বানানা ফাইবার, এগ্রোলুপ ফাইবার, 100% লিলেন এবং কাপুল ফাইবার কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে পোশাক। বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে প্রদর্শনীরও আয়োজন করেছে দেশি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো। নতুন নতুন ইনোভেশন অথবা তাদের যে লেটেস্ট কালেকশনগুলো আছে বেসড অন মার্কেট ট্রেন্ড অ্যান্ড দ্য লাইক বায়ার ডিমান্ড অ্যান্ড অল, সো এগুলো তারা নিজের থেকে অ্যানালাইসিস করে তারা যে উইলিংলি যে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। রপ্তানি আরও বাড়বে। আমরা তো ইউরোপ সাইটে কাজ করি, ইউএসএ সাইট থেকেও প্রচুর রপ্তানি বাড়বে, সেটা আসলেই সৌভাগ্যের বিষয় আমাদের জন্য। আমরা প্রচুর চায়নার বিজনেস আমরা নেওয়ার চেষ্টা করতেছি, তো সেখানে এই ধরনের ফ্যাব্রিক মিলগুলার সহযোগিতা অনেক বেশি আসলে। দেশে বছরে 10 বিলিয়ন মিটার কাপড় প্রয়োজন, সেখানে স্থানীয় উৎপাদকরা 6 বিলিয়ন মিটার সরবরাহে সক্ষম। পোশাক শিল্প সংশ্লিষ্টরা বলছেন, চীনের বিকল্প হিসেবে বাংলাদেশকে তৈরির লক্ষ্যে আধুনিকায়নের দিকে যাচ্ছে তারা। বেশিরভাগ কাপড়ই দেশে উৎপাদন করা হচ্ছে। চিপের থেকে বের হয়ে এসেছি, আমরা ভ্যালু অ্যাড করতেছি। তো অনেক কাপড় আগে আসতো, মনে করেন টার্কি থেকে আসতো, ইটালি থেকে আসতো, সেগুলো এখন আমরাই করছি, ডেভেলপ করছি না, আমরা ডেলিভারি দিচ্ছি, তাহলে আমরা সেই স্ট্যান্ডার্ড চলে আসছে। আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেক ম্যাচিউর, যার ফলে বাংলাদেশে তাদের যে মানে সোর্সিং হাব, তাদের একটা গ্লোবাল স্ট্র্যাটেজি আছে যে কোন কান্ট্রি থেকে কত কিনবে। তো বাংলাদেশে হচ্ছে তাদের পারচেসিংয়ের যে পার্সেন্টেজ, এটা রাদার দ্যান আদার্স কান্ট্রি, চায়নার পরই হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি। দেশি বিদেশি অনেক ক্রেতাই এসছে বাংলাদেশে, চাহিদা মতো যে কাপড়গুলো তাদের মাইন্ডে আছে সেগুলো এখানে এসে ফেলে তারা এটা সিলেকশনস করে এবং পরবর্তীতে অর্ডারে কনভার্ট হয়। তবে কারখানার শৃঙ্খলা, শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা কমাতে সরকার উদ্যোগ নিলে আরও সক্ষমতা বাড়বে বলে মনে করেন পোশাক শিল্প সংশ্লিষ্টরা।